ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পদ্মপুরাণে বলা হয়েছে মাস মাধব মাধব প্রিয়। বৈশাখ মাস হচ্ছে মাধবের অর্থাৎ শ্রীকৃষ্ণের বিশেষ প্রিয় মাস। এই মাসে অশ্বত্থ, তুলসী প্রভৃতি পবিত্র বৃক্ষে জল দিলে পবিত্রতা ও ভক্তি লাভ হয়। সংসারে লোক টাকা পয়সা চায়, আদিবাদী থেকে মুক্ত হতে চায়, দারিদ্রতা ঘুচাতে চায়, পরিবারের সবার মঙ্গল চায়, সুন্দরভাবে কৃষ্ণ সেবা করতে চায়, পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা জানাতে চায়, নানাবিধ উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চায়। দরিদ্র লোকও যদি বৈশাখ মাসে কেবল ফুল দিয়েও শ্রীকৃষ্ণের অর্চনা করেন তাহলে নিখিল পাতক থেকে মুক্ত হয়ে শত পিতৃকুল পরিত্রাণে সমর্থ হবেন। শত সহস্র জন্মব্যাপী শোক দুঃখ তার ঘুচে যাবে। আদিবাদী দারিদ্রতা ও বন্ধন ভয় থেকে মুক্ত হবেন। বৈশাখ মাসে নিত্য প্রাতে পবিত্র জলে স্নান, বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন, ব্রত উপবাস, নিরলসভাবে ভক্ত সেবা, ব্রহ্মচর্য ব্রত পালন, জলদান, আহার্য দান প্রভৃতি মাঙ্গলিক কর্ম সম্পাদনে শ্রী মাধবের বিশেষ আশীর্বাদ ও কৃপা লাভ হয়। মৎস্য পুরাণে বলা হয়েছে এই বৈশাখী সত্যযুগের প্রথম দিন। ব্রহ্মলোক থেকে পবিত্রবতী গঙ্গাকে ভগবান পৃথিবীতে এই দিনে অবতরণ করিয়েছিলেন। পদ্মপুরাণে বলা হয়েছে শুক্লা তৃতীয়া শ্রীহরি প্রিয়া হেতু লোকে অক্ষয় তৃতীয়া বলে। স্নানে, দানে, অর্চনে, শ্রাদ্ধে, জপে, পিতৃতর্পণে অক্ষয়া এই তিথিতে যারা জপ দ্বারা শ্রীহরির অর্চন করেন, যত্নপূর্বক শ্রাদ্ধ করেন, তারা বৈষ্ণব অতএব ধন্য। শাস্ত্র মতে তিনটি মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে: বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বৈশাখ মাস এবং কার্তিক মাস। কার্তিক বা দামোদর মাসের সর্বশ্রেষ্ঠ কার্যের মধ্যে প্রদীপ দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, আর বৈশাখ মাসে রয়েছে জলদানের এক বিশেষ মাহাত্ম্য এবং আরেকটি বিশেষ কার্য আছে যা ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। শাস্ত্র মতে বেশি পরিমাণ পুণ্য অর্জনের জন্য এই মাসটি মানে বৈশাখ মাসটি। এই মাসে স্বল্প পরিমাণ ধর্মীয় কাজের ফলে অধিক পরিমাণে পুণ্য অর্জন করা যায়। এই বৈশাখ মাস হচ্ছে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে সামান্য কিছু ভুলের কারণে সারা বছর আমাদের গৃহে ডেকে আনে চরম দুর্ভাগ্য এবং দারিদ্রতা ও অমঙ্গলের কালো ছায়া। এই পবিত্র মাসে বাড়ি থেকে কিছু জিনিস যা দান করতে নেই একেবারেই। কোন জিনিসগুলো এই মাসে দান করতে নেই, কি কি অবশ্যই আপনারা জানতে পারবেন। আর কোন জিনিসগুলো দান করলে মানুষের ভাগ্য চমকে ওঠে, সৌভাগ্যে পরিণত হয় এই বৈশাখ মাসে। এইভাবে ভুলেও তুলসী অর্থাৎ বৃন্দা দেবীকে জল অর্পণ করতে নেই এই মাসে। তাহলে কিভাবে তুলসী দেবীকে জল অর্পণ করবেন? আর ভুলেও খাবেন না এই খাবারগুলি। বৈশাখ মাসে আপনারা ভুল করেও খাবেন না এই তিনটি খাবার। এবং কোন কোন খাবার বৈশাখ মাসে আপনারা খাবেন, আর কোন খাবার গ্রহণ করলে রোগব্যাধি থেকে মুক্তি পাবেন এবং জীবনে সৌভাগ্য আসবে। এই পুণ্যের মাস বৈশাখ মাসে অবশ্যই এই খাবারগুলি গ্রহণ করবেন। এতে সংসারে অমঙ্গল দূরীভূত হবে, অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি করতে পারবেন। এই বৈশাখে তুলসীতে জল অর্পণে মানুষের দুর্ভাগ্য সৌভাগ্যে ভরে ওঠে, সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায় জীবনে। আর কোন কাজগুলো করা উচিত এই মাসে যাতে মানুষের ভাগ্য সৌভাগ্যে ভরে ওঠে জানতে পারবেন বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য। বৈশাখ মাস আর কার্তিক মাস ক্ষেত্র বিশেষ উভয় মাসকে সর্বোত্তম বলে বর্ণনা হয়েছে। দামোদর মাসে, কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি এবং সকলের জন্য ভগবানের সান্নিধ্যে আসার এটা একটা সহজ উপায়। কিন্তু বৈশাখ মাসের জন্য বিশেষভাবে নির্ধারিত হলো হরিনাম জপ করা, মন্দিরের সেবা, তীর্থে অবগাহন এবং বৈষ্ণবদের ভজন করানো। একদা এক ব্রাহ্মণ ছিলেন, তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন। তিনি তাই তার পত্নীকে বললেন, যেহেতু তিনি দরিদ্র, তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন। কিন্তু তার পত্নী বললেন, এখন আমাদের কোনো অর্থ নাই, কিন্তু আপনি যদি চলে যান তাহলে আমার স্বামীও থাকবে না। আপনি কেন বশিষ্ঠ মুনির নিকটে যাচ্ছেন না? তিনি পার্শ্ববর্তী গ্রামে অবস্থান করছেন।
অতএব তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন কেন তার অর্থ এবং সন্তানাদি নেই। বশিষ্ঠ মুনি তাকে বললেন, আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন, আপনার অনেক অর্থ ছিল, কিন্তু আপনি বেশ কৃপণ ব্যক্তি ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না। তাই আপনি বৃত্তশালী হওয়া সত্ত্বেও তারা দারিদ্র্যের মধ্যে দিন যাপন করেছিল। আপনি হঠাৎ করে দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি তা জানতে পারেননি কোথায় অর্থ, এবং তারা দরিদ্র অবস্থায় দেহত্যাগ করলেন। তাই আপনার সন্তানও নেই, অর্থও নেই। তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন? তিনি বললেন, বৈশাখ মাসে কেবল 3 দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন, তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন। কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাব? ব্যক্তিটি প্রশ্ন করেছিলেন। মুনি বললেন, কেবল 3 দিনে আপনার ক্ষেত্রে কাজ হয়েছে, এখনো বৈশাখের 7 দিন বাকি আছে। এই হচ্ছে বিরাট সুযোগ, আপনি এই সুযোগ গ্রহণ করুন। তাই কেবল 7 দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন। স্বয়ং ব্রহ্মা সৌর মাস বৈশাখ মাসকে সব মাসের মধ্যে সেরা বলে উল্লেখ করেছেন। শাস্ত্রে বলা হয়েছে, বৈশাখের মতো কোনো মাস নেই, সত্যযুগের মতো কোনো সময় নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থস্থান নেই। মা যেমন তার সন্তানের সকল মনোবাসনা পূর্ণ করেন, এই মাসও সেভাবেই সবার মনের ইচ্ছা পূর্ণ করে থাকেন। স্কন্দ পুরাণে বৈশাখ মাসে বিস্তারিত জানানো হয়েছে নারদ রাজা অম্বরীশকে যেভাবে সমস্ত বিদ্যার মধ্যে বেদবিদ্যা, মন্ত্রের মধ্যে প্রণব, বৃক্ষে কল্পতরু, গরুদের মধ্যে কামধেনু, সমস্ত নাগেদের মধ্যে শেষনাগ, পাখির মধ্যে গরুড়, নদীতে গঙ্গা, দেবতাদের মধ্যে বিষ্ণু, বর্ণে ব্রাহ্মণ, তেজবানের মধ্যে সূর্য, অস্ত্রে সুদর্শন চক্র ও ধাতুর মধ্যে স্বর্ণশ্রেষ্ঠ, তেমনি সমস্ত মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রধান মাস হচ্ছে এই বৈশাখ মাস। মহাপুণ্যের মাস বলা হয়েছে এটিকে। এই মাসে বিশেষ করে প্রত্যেকের লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করা উচিত, এতে বিশেষ ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। বৈশাখ মাসে স্নান করলে বিষ্ণু প্রসন্ন হন। সকালে স্নান করে নিত্যকর্ম করলে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে বিষ্ণু লোকে স্থান করে নিতে পারেন। এই মাসে যে ব্যক্তি স্নান করে সে মহাপাপ থেকে মুক্তি পায়। শুধু তাই নয়, বৈশাখে স্নান মাত্রে 10,000 অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্যফল প্রাপ্ত করা যায়। আর বৈশাখ মাসে স্নান না করলে অভিশাপ দেন দেবতারা। যে ব্যক্তি বৈশাখ মাসে স্নান করেন না তারা দেবতাদের অভিশাপের পাত্র হয়ে ওঠেন। স্কন্দ পুরাণ অনুযায়ী তীর্থের অধিষ্ঠাত্রা দেবতা সূর্যোদয় থেকে 144 মিনিটের জন্য জল থেকে বেরিয়ে আসেন। এই সময় শ্রীবিষ্ণুর আজ্ঞা অনুসার তারা ব্যক্তির হিত সাধনের জন্য বাইরে থাকেন, কিন্তু যে ব্যক্তি এই সময়ের মধ্যে স্নান সম্পূর্ণ করেন তারা তাদের দারুণ অভিশাপ দিয়ে নিজের নিজের স্থানে ফিরে যান দেবতারা। নারদ জানান যে বৈশাখ মাসে কেবলমাত্র জলদান করলে ব্যক্তি পুণ্য অর্জন করতে পারেন, যে পুণ্য লাভের জন্য ব্যক্তিকে অন্য সমস্ত মাসে তীর্থ ও বিভিন্ন বস্তু দান করতে হয়, সেই পুণ্য বৈশাখ মাসে কেবলমাত্র জল এবং পাখা দানের মাধ্যমে পাওয়া যায়। আবার নারদ মুনি এও জানান, যে ব্যক্তি এই দান করে না তাকে নরকের যাতনা ভোগ করে সংসারে পাপের অংশীদার হতে হয়। আবার যে ব্যক্তি এই মাসে ছাতা দান করেন না তাকে ছায়াহীন থাকতে হয়। শুধু তাই নয়, সেই ব্যক্তি নিষ্ঠুর ও পিশাচ হয়ে যায়। বৈশাখ মাসে কোন জিনিস দান করা উত্তম? নারদ রাজা অম্বরীশকে জানান যে এই মাসে যারা খড়ম দান করেন তারা বিষ্ণু লোকে স্থান পেতে পারেন। কোনো ব্রাহ্মণ এই মাসে খড়ম চাইলে তা দান করুন, কারণ এই পুণ্য প্রভাবে ব্যক্তি প্রতি জন্মে রাজ সুখ ভোগ করতে পারে। তবে বর্তমানে খড়মের পরিবর্তে চটি, জুতো দান করা যায়। আবার এই মাসে রোদ থেকে বাঁচার জন্য আশ্রয়স্থল বানালে এত পুণ্য অর্জন করা যায় যার বর্ণনা স্বয়ং ব্রহ্মাও করতে পারবেন না। বৈশাখ মাসে দরিদ্রদের অন্ন, বিছানা, বালিশ, মাদুর দান করলে বিষ্ণু অশেষ কৃপা আশীর্বাদ পাওয়া যায়। স্কন্দ পুরাণ অনুযায়ী যারা এই মাসে ব্রাহ্মণদের ভজন দেন না
তাদের সংসারে পিশাচ হয়ে নিজের মাংস ভক্ষণ করতে হয়। যারা এই পুণ্য পবিত্র বৈশাখ মাসে ব্রাহ্মণ ও অন্যান্যদের বিশ্রামের জন্য মণ্ডপ, জলপানের জন্য জলছত্র, পুকুর, কুয়ো, বাগান নির্মাণ করেন না, তাদের পক্ষে স্বর্গলাভ সম্ভব নয়। আবার যারা এই মাসে কেতকী ও মালতী ফুল, নারকেল, ফল দান করেন না, তারা স্বর্গলাভের সুখ থেকে বঞ্চিত থেকে যান। নারদমণি জানান, যে ব্যক্তি বৈশাখ মাসে স্নান দান করেন না তিনি অবশ্যই পিশাচ হয়ে অধোগতি লাভ করেন। আবার যারা লোভের কারণে অন্ন ও জল দান করেন না, তাদের দুঃখ ও পাপ কখনো সমাপ্ত হয় না। বৈশাখ মাসে যারা দান দেয় না তারা দরিদ্র হয়ে জন্মগ্রহণ করে পরবর্তীতে। তুলসী কৃষ্ণ প্রেয়সী, তার কৃপার ফলে আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবীর সম্বন্ধে বলা হয়েছে, তুলসী দর্শনে পাপসমূহ নাশ হয়, জলদান করলে যম ভয় দূর হয়, রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না। শ্রী তুলসী দেবীর পূজা, কীর্তন, ধ্যান, রোপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রী মাধবের আলয়ে গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন, ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পূর্ণ অর্জিত হয়। গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পুষ্কর আদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবী 3.5 কোটি তীর্থ আছে। তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করেন। তুলসী দেবীর কৃপায় ভক্ত কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন। বৃন্দাদেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই তিনি পূজিতা। সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং শ্রীহরি সকল দেব, ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের আনন্দ বর্ধনকারিণী। তিনি অতুলনীয়া এবং কৃষ্ণের জীবন স্বরূপিণী। যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সমস্ত ক্লেশ হতে মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন। অতএব শ্রীহরির অত্যন্ত প্রেয়সী তুলসীকে জলদান অবশ্যই কর্তব্য এই বৈশাখ মাসে। এছাড়াও এ সময়ে ভগবানের অভিন্ন প্রকাশ শালগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করা উচিত। শিবলিঙ্গেও আপনারা এই বৈশাখ মাসে জল অর্পণ করতে পারেন যারা শিবভক্ত আছেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা আপনারা ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। অবশ্যই আপনারা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শ্রবণ করুন। আশা করছি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। বছরের 12টি মাসের মধ্যে প্রথম মাস এই বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর নানা অবতার অবতারিত হন। তাই বলা হয় এই মাসে আমাদের বেশি করে হরিনাম করা উচিত। এই মাসে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে 11 বার ওম মাধবায় নমঃ অথবা কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র আপনারা জপ করবেন। এই বৈশাখ মাসে প্রচণ্ড গরমের জন্য পশু পাখি পথচারীদের এই দাবদাহ গরমে প্রচণ্ড কষ্ট হয়। তাই শাস্ত্র মতে এই মাসে কাউকে জলদান করা সহস্র যজ্ঞের সমান পুণ্য প্রাপ্তি হয়। তাই এই মাসে অল্প পরিমাণ জল আপনার বাড়ির আশপাশে বা যে কোনো জায়গায় পাত্রে রেখে দেবেন যাতে কোনো পশু পাখি এসে সেই জল পান করতে পারে। অবশ্যই আমাদের বাড়িতে সারা বছরই পাত্রে জল রাখা হয়, সেখানে বেশিরভাগ কুকুর এসে সেই জল পান করে যায়। আর এই মাসে যেহেতু ভগবান শ্রীহরি বিষ্ণুকে অর্পণ করা হয়েছে তাই এই মাসে গঙ্গা স্নান, দরিদ্র সেবা, ভক্ত সেবা, সত্যনারায়ণের পূজা অর্চনা, লক্ষ্মী নারায়ণের পূজা বা মন্ত্র উচ্চারণের ফলে
পরম সৌভাগ্যের প্রাপ্তি হয় এবং সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে অনায়াসে। এই মাসে আপনারা জুতা, ছাতা, জল এবং ফল কাউকে অবশ্যই দান করবেন। এটা হচ্ছে পরম সৌভাগ্যের ব্যাপার। কিন্তু এই মাসে আপনারা বাড়ি থেকে পেঁয়াজ, রসুন, আমিষ জাতীয় জিনিসপত্র, মসুর ডাল, মাসকলাই এবং যে কোনো সাদা দ্রব্য কাউকে দান করা অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। তাই এই বৈশাখ মাসে আপনারা সন্ধ্যার পর বাড়ি থেকে দুধ জাতীয় জিনিস, দুধ, লবণ, গহনা এবং অর্থকড়ি ভুলেও কাউকে দান দেবেন না বা কাউকে ধারও দেবেন না। যেহেতু এই মাসে প্রচণ্ড গরম থাকে এবং এই মাস অক্ষয়, তাই অত্যন্তই শুভ। যে কর্ম করেন না কেন তা ক্ষয়প্রাপ্ত হয় না এই পবিত্র পূর্ণ বৈশাখ মাসে। তাই এই বৈশাখ মাসে আমিষ জাতীয় খাবার এবং তেল মশলা জাতীয় খাবার বেশি পরিমাণ খাবেন না। অনেকেই এই বৈশাখ মাস সম্পূর্ণই নিরামিষ খাবার খায়, বৈশাখ মাস পালন করে। অনেকেই এই বৈশাখ মাস সম্পূর্ণই পালন করে হবিষ্যান্ন তৈরি করে খায়। সমস্ত কিছু সেদ্ধ করে একটুকু ঘি দিয়ে রান্না করে সেই সেদ্ধ অন্ন সেবা করে। হবিষ্যান্ন খাওয়ার কারণ হলো যারা বেশি কঠোরভাবে সাধনা করে, কঠোর সাধনার মাধ্যমে ভগবানের আরও নিকটে যাওয়া যায়। তাই এটি উত্তম ব্রত বলা হয়েছে এই বৈশাখ মাসের জন্য হবিষ্যান্ন গ্রহণ। তবে সবাইকে হবিষ্যান্ন না খেলেও হবে। তবে যারা মাছ, মাংস, ডিম এগুলো খান তাদেরকে বলবো যে তারা এই বৈশাখ মাসটা অর্থাৎ এই একটি মাস নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। সাত্ত্বিক খাবার প্রত্যেকের গ্রহণ করা উচিত। অন্তত পক্ষে এই বৈশাখ মাস চেষ্টা করবেন নিরামিষ খাবার খেতে। সনাতন ধর্মের ঋতু পরিবর্তনের সাথে সাথে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে খাবারেরও কিছু নিয়ম বিধি রয়েছে। এই পূর্ণ মাসে যে ফল, যে সবজি, যে সমস্ত শাক এবং যে ডাল আমরা খেতে পারবো এবং কোন খাবার যা আমাদের শরীরের জন্য বর্জন করতে হবে এই মাসে। চৈত্র মাসের শেষ দিকে একটু একটু গরম পড়তে শুরু হয়। বৈশাখে তার তীব্রতা বাড়ে, সূর্য রশ্মির তীব্রতা বাড়ে, তার সাথে সাথে আমাদের হজম শক্তিও অনেকটাই কমে যায়। এই মাসে সবসময় তরল জাতীয় খাবার খেতে বলা হয়। ঋতু অনুসারে সঠিক খাবার আমাদের শরীরকে সুস্থ রাখে, সবল রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি করে, তেমনি রোগ ব্যাধি কমাতেও সাহায্য করে। শারীরিক, মানসিক শক্তি এবং হজম শক্তি বাড়ায়। এই মাসে আপনারা জল এবং ফলমূল বেশি পরিমাণ সেবন করবেন যাতে শরীরে জলের পরিমাণ ঠিক থাকে। আর যদি সম্ভব হয় এই মাসে যে কোনো একদিন মিশ্রি দিয়ে পায়েস রান্না করে ভগবানকে ভোগ দিয়ে বাড়িতে সবাই মিলে তা প্রসাদী হিসেবে গ্রহণ করুন। বৈশাখ মাস আপনি পালন করুন আর নাই করুন, বাড়িতে বেগুনের রান্না ভুলেও করবেন না। পরিবারের কোনো সদস্যরাই এই মাসে বেগুন বা বেগুন পোড়া বেগুনের তরকারি খাবেন না ভুলেও। আয়ুর্বেদ শাস্ত্রে বেগুনকে উষ্ণ প্রকৃতির বলা হয়েছে। বেগুন মানুষের শরীরে অতিরিক্ত উত্তেজনা, গরম সৃষ্টি করে এবং হরমোনে প্রভাব ফেলে। এই মাসে বেগুন খেলে বাড়ির সদস্যদের রোগ ব্যাধি লেগেই থাকবে আর রোগের পিছে খরচা করতে করতে সর্বশান্ত হয়ে যাবেন। তাই এই মাসে বেগুনের তৈরি কোনো খাবার মুখে তুলবেন না আপনারা, যেহেতু এই মাসে হজম ক্ষমতা কমে যায়। তাই ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলুন। বেশি তেল মশলার খাবার এই মাসে খাবেন না। সেমা চাউলের পায়েস তৈরি করে খেতে পারেন। কিছু ক্ষেত্রে সাবুদানার খিচুড়ি খেতে পারেন এই মাসে। তবে এই মাসে ব্রত পালন করলে সবজি রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্দর্ভ লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। এই মাসে পথ চলতি তৃষ্ণার্ত ব্যক্তিদের শীতল জল বা শরবত দান করা উচিত। বাড়ির আশেপাশে জলের পাত্রে জল রাখুন, এতে পূর্বপুরুষদের আশীর্বাদ ও কৃপা পাবেন এবং এতে গৃহে শান্তি আসে। এছাড়া বৈশাখ মাসে প্রতিদিন সকালে একটি মাটির পাত্রে জল রাখুন পশু পাখিদের জন্য, ফলে তা পূর্ণ ফলদায়ক হয় এবং গৃহে শান্তি সৌভাগ্য আসে। এই মাসে প্রতি বৃহস্পতিবার বা শনিবার একটি কাঁচের পাত্রে কিছুটা লবণ রেখে আপনার ঘরের দক্ষিণ বা পশ্চিম কোণে রাখলে এতে দুশ্চিন্তা ও নেগেটিভ শক্তি দূর করে। এর ফলে দাম্পত্য জীবনে আসে মাধুর্য, বাধা বিপত্তি সমস্যা দূর হয়। এছাড়াও প্রতিদিন সকালবেলা তুলসীতে জল অর্পণ করুন, সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এর ফলে বাড়িতে পবিত্রতা এবং মা লক্ষ্মীর কৃপা আসে, এমনকি শত্রু পর্যন্ত দমন হয়। অশান্তি, ঝগড়া ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।
এই মাসে প্রতিদিন শ্রী বিষ্ণুর নাম জপ করুন। ওম নারায়ণায় নমঃ এই মন্ত্রটি আপনারা প্রত্যহ 108 বার জপ করুন। এর ফলে পাপক্ষয় ও জীবনে আসে শুভ শক্তির আগমন এবং অখণ্ড সৌভাগ্য আসে। এই মাসে শনিদেবের কৃপা পেতে ও কর্মক্ষেত্রে উন্নতি করতে শনিবার কালো তিল ও কালো বস্ত্র শনিদেবের মন্দিরে দান করুন অথবা নদীতে ভাসিয়ে দেন বা গরিব দুঃখীদের মধ্যে তা বিতরণ করুন। এছাড়া অতিরিক্ত লবণ জাতীয় খাবার বা নোনতা খাবার বৈশাখ মাসে বর্জন করতে হয়। এই মাসে গরম মশলা এর সাথে শুকনো মরিচের গুঁড়া রান্নাতে ব্যবহার একদমই করবেন না। কোনো প্রকার নেশা জাতীয় খাবার এই পুণ্যের মাসে না খাওয়াই ভালো, যেহেতু এটা পুণ্যের মাস বলা হয়েছে। অনেকেই এই মাস পুরোপুরি নিরামিষ খাবার খাবেন। বৈশাখ মাস পালন করা এটা সর্বোত্তম। ভুলেও এই মাসে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো খাওয়া উচিত নয়। এই বৈশাখ মাসে ভুলক্রমেও খাবেন না তেঁতুল। তেঁতুলের তৈরি কোনো প্রকার খাবার খাবেন না এই বৈশাখ মাসে। এটি খুবই অ্যাসিডিটি খাবার। শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে বৈশাখে তেঁতুল খাওয়া যাবে না। এই মাসে প্রচুর পরিমাণে টাটকা শাক সবজি পাওয়া যায়। এই মাসে ব্রাহ্মী শাক খেতে পারেন আপনারা। ব্রাহ্মী শাক খেলে স্নায়ু খুব ভালো থাকে। বলা হয় ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বৃদ্ধি করে। ব্রাহ্মী শাক শরীরের চাপ কমায়। এই মাসে তুলসী এবং আদা দিয়ে চা তৈরি করে আপনারা খেতে পারেন। সবুজ শাকের মধ্যে মেথি শাক, কলমি শাক, ডাঁটা শাক, লাল শাক, পাট শাক, ঢেঁকি শাক এই সমস্ত শাক আপনারা খেতে পারেন খাবারের প্রথম পাতে। তবে কিন্তু বেশি পরিমাণে আপনারা খাবেন না। অল্প পরিমাণে খেলে সঠিকভাবে পুষ্টি পাওয়া যায়। তবে এই বৈশাখ মাসে মুগ ডাল খাবেন। অন্যান্য ডাল খেতে পারেন, তবে পাতলা করে তা খেতে পারেন। বেশি ঘন করে খাবেন না, এতে হজমে সমস্যা হতে পারে। এই মাসে পটল, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, উচ্ছে, ঝিঙে, সজনে ডাঁটা। এই মাসে আম ডাল, সজনে ডাঁটা অবশ্যই খাবেন এই বৈশাখ মাসে। কাঁচকলা, বরবটি, ধুন্দল এ সমস্ত খাবার উচ্চ রক্তচাপ কমায় এবং শরীরের রক্তে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। তবে এই মাসে আপনারা যে খাবারই খাবেন তা বাড়িতে তৈরি হলে সব থেকে ভালো। বৈশাখ মাসে আপনারা অতিরিক্ত ময়দা জাতীয় খাবার, জাঙ্ক ফুড, প্যাকেট জাতীয় খাবার, ক্যান জাতীয় খাবার এই সমস্ত বর্জন করুন। যেহেতু এই মাসে প্রচণ্ড গরম পড়ে পেটের সমস্যা বেশি হয়, হজম ক্ষমতা কম থাকে। এই কারণে বৈশাখ মাসে যে সকল ফল ও সবজি পাওয়া যায় সেগুলোতে প্রচুর পরিমাণে ন্যাচারাল মিনারেল থাকে। এছাড়া বৈশাখ মাসে ফল ও সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, আয়রন এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা এই সময়ের মানে গ্রীষ্মকাল মৌসুমি রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে। এই মাসে অতিরিক্ত মশলাদার খাবার খাবেন না। গরম মশলার ব্যবহার কমিয়ে দিন। রান্নাতে হিঙের ব্যবহার কমান। গোটা জিরা এবং জিরা গুঁড়া ব্যবহার করতে পারেন। বৈশাখ মাসে অবশ্যই আপনারা ছাতু খেতে পারেন, ছাতুর শরবত খেতে পারেন। এতে শরীর ঠান্ডা থাকে এবং বিভিন্ন প্রকার রসালো ফলমূল পাওয়া যায় এই মাসে, আপনারা সেগুলি খেতে পারেন। তবে কিন্তু আপনারা অবশ্যই আমলকি ফল গ্রহণ করবেন এই বৈশাখ মাসে। এই মাসে সবথেকে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ কাজ হচ্ছে অর্থাৎ তুলসী বৃক্ষে জল অর্পণ করা, তুলসী পরিচর্যা, তুলসী মঞ্জুরি সেবা করা। শাস্ত্র মতে এই মাসে তুলসী বৃক্ষে জল দিলে যমরাজ তাকে স্পর্শ করতে ভয় পায়। মহাদেব বলেছেন, যে গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহে স্বয়ং বিষ্ণু মাধব রূপে বিরাজ করেন। তাই এই মাসে তুলসী গাছে জল অর্পণ করার সময় যে মন্ত্রটি আপনাদের বলতে হবে, আর সেই মন্ত্রটি হচ্ছে ওম তুলসী কল্যাণী নম বিষ্ণুপ্রিয়ে শুভে নম মোক্ষপ্রদে দেবী নম সম্পদ প্রদায়ীকে। আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আমি আরেকটি বার বলছি। নম তুলসী কল্যাণী নম বিষ্ণুপ্রিয়ে শুভে নম মোক্ষপ্রদে দেবী নম সম্পদ প্রদায়ীকে। সকালবেলাতে স্নান কার্য সম্পূর্ণ করে তুলসীতে জল অর্পণ করা উচিত, কিন্তু আপনারা ভুল করেও বাসি কাপড়ে তুলসীতে জল দিবেন না বা স্পর্শও করবেন না, বা খাবার খেয়ে বা আমিষ জাতীয় খাবার খেয়ে সেই পোশাক পরে আপনারা তুলসী তলায় একেবারেই যাবেন না এবং এই অবস্থায় তুলসী দেবীকে ভুলেও জল দেবেন না বা অর্পণ করবেন না। এঁটো, থালা বাসন, জুতা চপ্পল, নোংরা আবর্জনা যেন তুলসী মঞ্চ থেকে দূরে থাকে। এগুলো তুলসী বৃক্ষের আশপাশেও থাকা উচিত নয়। ভেজা কাপড় তুলসী বৃক্ষের পাশে নাড়বেন না।
কাঁটা জাতীয় গাছ লাগাবেন না তুলসী বৃক্ষের আশপাশেও। মনে কোনো রকম কুচিন্তা ভাবনা নিয়ে তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন না, কারণ এই সমস্ত কার্যে তুলসী মহারানী অত্যন্তই রুষ্ট হয়ে যান। এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী গাছের কিছু নিয়ম পালন করলে তার কৃপায় সর্বদাই গৃহে মা লক্ষ্মী এবং তুলসী দেবী বাস করেন। যেমন এই বৈশাখ মাস চলাকালীন তুলসী গাছের পাতা এবং শিকড়ের কিছু কার্যে মানুষের ভাগ্য চমকে ওঠে। তারা সারা বছর মা লক্ষ্মীর কৃপায় সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্যের মধ্যে কাটান। স্বয়ং মা লক্ষ্মী দেবীর কৃপায় তাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারে না। শাস্ত্র মতে যে গৃহে তুলসী বৃক্ষ থাকে এবং প্রত্যহ যে সমস্ত ব্যক্তিরা তুলসী মায়ের পূজা অর্চনা করে সেই গৃহে কখনো বাস্তুদোষ হয় না, কারণ সমস্ত দেবদেবীর বাস এই তুলসী বৃক্ষে। স্বয়ং নারায়ণ এবং দেবী লক্ষ্মী তুলসী বৃক্ষের মধ্যে বিরাজ করেন। তাই এই পবিত্র মাসে যে সমস্ত ব্যক্তিরা প্রত্যহ তুলসী বৃক্ষে জল দেন, তুলসী দেবীর পরিচর্যা পূজা অর্চনা করেন, তাদের প্রতি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী অতীব প্রসন্ন হন। তাদের কৃপা বর্ষিত হয় ভক্তদের উপর বিশেষভাবে। তাই যদি সম্ভব হয় তাহলে এই মাসে প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার দিন তুলসী বৃক্ষের নিকটে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। দেবী মায়ের কাছে ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম স্মরণ করবেন। এইভাবে যদি আপনারা তুলসী সেবা এই বৈশাখ মাসে করতে পারেন, এতে মান সম্মান, আর্থিক উন্নতি, সুখ, শান্তি, সমৃদ্ধি, বৃদ্ধি অবশ্যই হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপায়, মা তুলসী দেবীর কৃপায় সুস্থ সবল, নিরোগ, শান্তি এবং পরিবারের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে। এই বৈশাখ মাসে যদি আপনারা তুলসী বৃক্ষের শিকড়ের সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে হতে পারে রাতারাতি আপনাদের ভাগ্য চমকাবে। যেমন ধরুন, আপনাদের বাড়িতে নিত্য অশান্তি, রোগ ব্যাধি লেগেই আছে, পিছুই ছাড়ছে না, এমনকি গ্রহদোষের জন্য আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছে না, চাকরি বা ব্যবসাতে সহজে উন্নতি করতে পারছেন না, অথবা আপনারা চাকরি পাচ্ছেন না, তবে আপনারা এই মাসে তুলসী পাতা এবং তুলসী বৃক্ষের শিকড়ের এই কয়েকটি ক্রিয়া বা উপায় আপনারা এই বৈশাখ মাসে পালন করতে পারেন। যদি ভক্তি শ্রদ্ধা মনে আপনারা এই কার্যটি এই সময় নিজের মনস্কামনা, মনোবাসনা অবশ্যই বলবেন, প্রার্থনা করবেন। ভগবানের কৃপায় আপনাদের আগের তুলনায় কিছুটা হলেও সুফল পাবেন। হতে পারে ভগবানের আশীর্বাদ ও কৃপায় আপনাদের যা মনোবাসনা তিনি তা পূর্ণ করে দিলেন। কিন্তু তার আগে আপনাদের জানা দরকার যে এই বৈশাখ মাসে তুলসী গাছ গৃহে থাকলে কোন ভুলগুলো আমাদের একেবারেই করা উচিত নয়। এই বৈশাখ মাস বা যে কোনো সময়েই এই সমস্ত ভুলগুলি আমাদের গৃহে দুর্ভাগ্য ডেকে আনে। এই বৈশাখ মাসে তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না এই সমস্ত জিনিস। এর ফলে সংসারে দারিদ্রতা, অশান্তি, ঝগড়া ঝামেলা লেগেই থাকবে। সনাতন ধর্মের সবথেকে পবিত্র জিনিস এর মধ্যে হচ্ছে একটি এই তুলসী পত্র, যা ভগবান বিষ্ণুর পূজা। হ্যাঁ, ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজায় তুলসী পত্র ছাড়া অসম্পূর্ণ থেকে যায়, এটা আপনারা সকলেই জানেন। তুলসী শুধুমাত্র একটি বৃক্ষই নয়, তিনি একজন দেবী, আর তুলসী বৃক্ষের ভগবান শ্রীকৃষ্ণের বাস। আর এই তুলসী বৃক্ষ যে বাড়িতে থাকে সেই বাড়ি থেকে সমস্ত বাস্তুদোষ এবং অশুভ শক্তিকে নাশ করে দেয়। তাই আয়ুর্বেদে তুলসীর গুরুত্ব রয়েছে অনেক। নিয়মিত তুলসী পত্র সেবনে মানুষের শরীর থেকে নানা ধরনের রোগ ব্যাধি এতে নাশ হয়ে যায়। তাই এই পবিত্র মাসে যদি সম্ভব হয় আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, আর যদি সম্ভব না হয় তবে সকাল করে ঘুম থেকে উঠে স্নান সেরে তুলসী বৃক্ষে জল অর্পণ করে তাই আপনাদের যে সমস্ত কার্য আছে তা করে নেবেন। এবং যাদের বাড়িতে তুলসী গাছ আছে সেটা উত্তম, আর যাদের বাড়িতে তুলসী বৃক্ষ নেই তারা আজই তুলসী গাছের ছোট্ট একটি চারা এনে রোপণ করুন এবং তার পরিচর্যা করুন। তো বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে তাহলে কাজগুলো করবেন না এই অক্ষয় মাসে। আর তুলসী বৃক্ষের পাশে এই সমস্ত জিনিস থাকলে তা আজই সরিয়ে ফেলুন দ্রুতই। সন্ধ্যাবেলাতে তুলসী পূজার সময় কখনো তুলসী বৃক্ষে জল অভিষেক করবেন না।
তুলসী পত্র চয়ন করার সময় অবশ্যই মা তুলসী দেবীর কাছে এবং ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তবেই আপনারা তুলসী পত্র চয়ন করবেন। আর একটা কথা হচ্ছে, তুলসী পত্র কখনোই কিন্তু নখ দিয়ে ছিঁড়তে নেই। এই ভুলটা অনেকেই করে থাকেন, এমনটা করবেন না আপনারা। তুলসী পত্র নখ দিয়ে ছিঁড়বেন না, আপনারা তুলসী পাতাটি 2 আঙুলের মাঝে রেখে তারপর ছিঁড়ুন। আপনাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে আপনারা ভুলেও নোংরা আবর্জনা একেবারেই ফেলবেন না, কারণ শাস্ত্র মতে তুলসী বৃক্ষে স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণের বাস হয়। তাই আমরা যেখানে প্রত্যহ প্রদীপ প্রজ্বলিত করি, নিয়মিত যেখানে জল নিবেদন করি, সেই স্থান কখনোই আপনারা নোংরা আবর্জনা করবেন না, কারণ এটা আপনারা জানেন যে নোংরা স্থানে কখনো দেবদেবীর বাস হয় না। আর মা বৃন্দা দেবী হচ্ছেন একজন পবিত্র দেবী মাতা, তিনি কখনোই কিন্তু নোংরা জায়গায় বিরাজ করেন না। ফলে এমন গৃহে দেখবেন তুলসী বৃক্ষ ঘন ঘন মারা যাচ্ছে, কারণ সেই গৃহ থেকে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং বৃন্দা দেবী গৃহ ত্যাগ করে চলে যান। এর ফলে সেই সমস্ত পরিবারে নেমে আসে চরম দুর্ভাগ্য, দারিদ্রতা, অশান্তি এবং ঝগড়া বিবাদ। তুলসী বৃক্ষের আশেপাশে আপনারা ভুলেও জুতা, চপ্পল, এঁটো, বাসনকোসন রাখবেন না। এ সমস্ত তুলসী বৃক্ষ থেকে যতটা পারবেন দূরে সরিয়ে রাখুন। এমনকি স্নান করে এসে তাই তুলসী বৃক্ষ স্পর্শ করবেন, কারণ যেই স্থানে ভগবানের বাস হয় সেই স্থানের থেকে আমাদের সম্পূর্ণ বাড়িতেই সুখ শান্তি ছড়িয়ে পড়ে। তাই এই স্থান যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তবে আমাদের বা আপনাদের বাড়িতে সুখ শান্তি আর থাকবে না। অনেক সময় মহিলাদের মাথার চুল বিভিন্ন স্থানে গিয়ে পড়ে, আর অনেক সময় লক্ষ্য করে দেখবেন তুলসী গাছের কাছেও এই চুল গিয়ে পড়ে বা তুলসী বৃক্ষের উপর গিয়ে পড়ে চুল। তাই সতর্ক থাকা উচিত এবং মাঝে মধ্যেই তুলসী বৃক্ষকে বা তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। খেয়াল রাখা উচিত যে তুলসী বৃক্ষ মারা যাচ্ছে কিনা। তুলসী শুকনা পত্রগুলোকে গাছ থেকে ফেলে দেওয়া উচিত, কারণ চুল, হ্যাঁ এই চুল এমনই একটা জিনিস যা নেগেটিভ ঊর্জাকে আকর্ষিত করে। এই সমস্ত চুল মানুষেরা কালা জাদুটোনা করতেও ব্যবহার করে থাকে। এর ফলে এমন ভুলের জন্যও আপনাদের বাড়িতে মাঝে মধ্যেই তুলসী বৃক্ষ মারা যায়। তুলসী বৃক্ষের পাশে ভুলেও ঝাড়ু বা ঝাঁটা, শিবলিঙ্গ, এমনকি ক্যাকটাস বা কাঁটা জাতীয় উদ্ভিদ ভুলেও রাখবেন না, কারণ এগুলো একসঙ্গে থাকলে সেই সমস্ত পরিবারের মধ্যে নানা ধরনের অশুভ কার্য করতে দেখা যায়। তাই এই সমস্ত ভুল আপনারা এই বৈশাখ মাসে একদমই করবেন না। এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছিল ভক্ত সুদামাকে। এই বৈশাখ মাসে হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ, তা আবার অক্ষয় তৃতীয়ার দিনে। অবশ্যই পুণ্য পবিত্র দিনে আপনারা দান করার চেষ্টা করবেন। আপনাদের সামর্থ্য যা আছে আপনারা চেষ্টা করবেন এই মাসে তা দান করার। এবার আসুন আমরা জেনে নিই তুলসী বৃক্ষের পাতা এবং শিকড়ের কোন অল্প পরিমাণ কার্যে এই বৈশাখ মাসে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং ভগবানের কৃপায় আমাদের জীবনে সৌভাগ্যে ভরে ওঠে। এই বৈশাখ মাসের যে কোনো দিনে স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে আপনারা জল অর্পণ করে তুলসী মাকে ভক্তি ভরে প্রণাম করে নিজেদের যা মনস্কামনা আছে, অনেকের অনেক ধরনের মনস্কামনা, মনোবাসনা থাকে, যেমন কারোর পুত্র সন্তান প্রাপ্তির, কারোর অর্থকড়ি, বাড়ি গাড়ি, চাকুরি, যাই হোক না কেন, মানে যাই মনোবাসনা থাকুক না কেন, তা তুলসী দেবীর কাছে জানিয়ে তুলসী মায়ের অনুমতি নিয়ে তুলসী গাছের গোড়া থেকে সামান্য একটুকু শিকড় তুলে এনে তারপর ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন আপনারা। এবার এই তুলসী শিকড় নিয়ে চলে আসুন আপনার ঠাকুর ঘরে। ঠাকুরের আসনে এই শিকড়টি আপনারা রেখে দিন এবং একটি প্রদীপ প্রজ্বলিত করে মাতা তুলসী দেবীর পূজা অর্চনা করুন এবং এই শিকড়েরও পূজা অর্চনা করবেন। এবং তারপরে আপনারা একটি শুদ্ধ আসনে বসে নিজেদের মনোবাসনা, মনস্কামনা দেবী মাকে জানিয়ে 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করে সেই শিকড়টিকে আপনারা প্রণাম করে একটি লাল সুতোর মধ্যে বেঁধে নিজেদের গলাতে বা হাতে পরতে পারেন। এই শিকড়টি পূজা অর্চনা করার পর নিজেদের ঠাকুর ঘরে সারাদিন রেখে দিতে পারেন।
এটাও আপনারা করতে পারেন। এবং পরের দিনে সেই শিকড়টি আসন থেকে তুলে হলুদ কাপড়ের টুকরে আপনারা সেই শিকড়টি বেঁধে নেবেন। তারপর এই অবস্থায় বেঁধে আপনার মানি ব্যাগ, আলমারি, ক্যাশ বাক্স অর্থাৎ যে স্থানে আপনারা টাকা পয়সা রাখেন সেই স্থানে রেখে দিতে পারেন। এতে বিশেষ সুফল পাবেন মা তুলসী দেবীর কৃপায় ও লক্ষ্মী দেবীর আশীর্বাদে। আমি বৈশাখ মাসে আরেকটি সর্বশ্রেষ্ঠ কার্যের কথা বলেছিলাম যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, তবেই জানতে পারবেন। তাহলে জেনে নিন সেই কার্যটি কি। বৈশাখ মাসে বিশেষ একটি কার্য যা প্রত্যেকের করা উচিত বৈশাখ মাসের যে কোনো দিনে, আর তা হচ্ছে আপনার গৃহে সাধু বৈষ্ণব গুরুজনদের নিমন্ত্রণ করে তাদেরকে ভগবানের প্রসাদ সেবা দিতে হবে। এই প্রসাদ বিষয়ে একটি কাহিনী আছে, আসুন আমরা জেনে নিই। আমি অনুরোধ করব ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ শ্রবণ করবেন। অবশ্যই শ্রবণম মঙ্গলম, এতে ভগবান অত্যন্তই প্রসন্ন হন। তার কৃপায় দুর্ভাগ্য দূরীভূত হয়, সৌভাগ্যের উদয় হবে। যদি আপনাদের সংসারে দারিদ্রতার মধ্য দিয়ে যান, তবুও চেষ্টা করবেন এই বৈশাখ মাসে ভগবানের প্রসাদ বৈষ্ণবদের সেবা দিতে। পুরী ধামের উড়িষ্যায় একটি কাহিনী। উড়িষ্যার পুরীতে কর্মাবাই নামে এক বৃদ্ধা ছিলেন। তার কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিলেন তিনি নিয়মিত জগন্নাথ মন্দিরে যেতেন ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে। এটি ছিল তার নিত্যদিনের কাজ। ধীরে ধীরে পুত্র জ্ঞানে স্নেহ করতে শুরু করেন তিনি ভগবান জগন্নাথকে। দর্শনের সময় নিয়মিত বিভিন্ন রকমের ফল নিয়ে যেতেন জগন্নাথ দেবকে নিবেদন করে, তবে তিনি বাড়ি ফিরতেন। একদিন পূজা শেষ করে খিচুড়ি রান্না করছেন। রান্না করতে গিয়ে তার মনে হলো প্রতিদিনে তো ভগবানকে ফল নিবেদন করি, আজকে যদি আমার তৈরি করা খিচুড়ি ভগবানকে ভোগ দেওয়া যায় তাহলে ভগবান জগন্নাথের ভালো লাগবে। যেমন ইচ্ছা তো তেমনই কাজ। মনে মনে নিবেদন করলেন সেই খিচুড়ি ঘরে রাখা জগন্নাথের মূর্তির সামনে। ঠিক সেই সময়ে একটি একেবারে কালো দেখতে বালক ঘরে প্রবেশ করল। সে বালক বলল, মা, আমি খুবই ক্ষুধার্ত, খুব ক্ষুধা পেয়েছে আমার, কিছু খেতে দাও। কর্মাবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সেই বালকটির দিকে। আসন পেতে বসতে দিলেন তাকে। কি খাওয়ানো যায় এই সময়ে? শেষে তিনি কি করলেন? জগন্নাথকে নিবেদন করা সেই খিচুড়ির থালাটি এগিয়ে দিলেন সেই বালকটির দিকে। আনন্দ করে খেতে বসে গেল সেই বালকটি। পরম আনন্দে খেয়ে চলেছে বালকটি। তার পাশে বসে পাখা দিয়ে বাতাস করে যাচ্ছে কর্মাবাই। গরম খিচুড়ি খেতে যাতে কোনো অসুবিধা না হয় তার, সেদিকেও খেয়াল রেখে চলেছেন তিনি। সেই প্রসাদে খুবই তৃপ্ত হলেন বালক। খেয়ে বলল, প্রতিদিন এমন খিচুড়ি খেতে সে চায়। কর্মাবাই মাথা নাড়লেন। বালকটি এটাও বলে গেল প্রতিদিন সে আসবে সকাল সকাল তার হাতের খিচুড়ি খেতে। তবুও কর্মাবাই অপলক চেয়ে রইলেন বালকটির চলে যাওয়ার দিকে। এক মোড়ের মাথায় গিয়ে সেই বালকটি অদৃশ্য হয়ে গেল। এদিকে কর্মাবাইয়ের সময় কাটে না, তার শুধু মনে হতে থাকে কখন সকাল হবে আর কখন রান্না করবেন, কখন আসবে সেই বালকটি। মানে কর্মাবাইয়ের পুরোটা সময় সেই বালকের ভাবনায় কাটে। তার সেবা করে কর্মাবাই মহা আনন্দ লাভ করে। পরের দিন উঠেই সব কাজ ছেড়ে দিয়ে, সব কাজ বাদ দিয়ে তিনি অর্থাৎ কর্মাবাই উনুন ধরিয়ে দিলেন। শুরু করলেন রান্না। মনে চিন্তা তার ঠাকুরের রান্না যেন ভালো হয়। হে প্রভু জগন্নাথ, তুমি সহায় হও। তোমাকে নিবেদন করে সেই বালকটিকে আমি খেতে দেব তোমার প্রসাদ। বালকটি বলে গিয়েছে আজও সে আসবে। কর্মাবাইয়ের কোনো দিকে আর খেয়াল নেই। প্রার্থনা করেই চলেছেন আর রান্না করে চলেছেন। রান্না শেষে একটি থালায় নিবেদন করলেন মনে মনে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে। প্রসাদ নিবেদন শেষ হতেই উপস্থিত হলো সেই বালকটি। তাকে দেখে যেন ধরে প্রাণ এলো কর্মাবাইয়ের। আসন পেতে বসতে দিয়ে তিনি নিয়ে এলেন পাখা। বালকটি প্রসাদ খাচ্ছে আর কর্মাবাই বাতাস করছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। আহা, কি অদ্ভুত মায়া তার শ্রীবদনে। খাওয়া শেষে বালকটি চলে যাচ্ছিল। এবার কর্মাবাই তাকে আটকালেন, বললেন, বাবা, কালকে তুমি আসবে তো? বালকটি মাথা নেড়ে সম্মতি জানালেন। এরপর থেকে এভাবেই দিন পার হতে থাকে কর্মাবাইয়ের। তার প্রতিদিনের কাজ হচ্ছে সকালে উঠেই রান্না চাপানো, তারপর সেই খিচুড়ি নিবেদন করা জগন্নাথ দেবকে, আর তারপরে সেই বালকটির খেতে দেওয়া।
তারপর তার সারাদিন অতিবাহিত হয় খিচুড়ির মশলাপাতি জোগাড় করার জন্য। উনুনের জ্বালানি এইসব জোগাড়েই তার সময় যায়। কিভাবে যে দিনের পর দিন পার হচ্ছে তা কর্মাবাই বুঝতেই পারছে না। শুধু সেই বালকটির সেই উজ্জ্বল শ্রীবদন তার চোখের সামনে ভেসে ওঠে। তার মনে আনন্দ ধরে না। প্রতিদিন তার ঘুম ভাঙার পর তার একমাত্র ধ্যান হলো খিচুড়ি রান্নার। রান্না শেষে প্রভু জগন্নাথকে দেওয়া, তারপর প্রসাদী বালককে খেতে দেওয়া, সেই বালকের সেবা দিয়ে তাই তার শান্তি হয়। এসবের জন্য দীর্ঘদিন ধরে তার আর যাওয়া হয় না শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। এমনভাবেই চলছিল। একদিন এলেন মন্দিরের পুরোহিত তার সাথে দেখা করতে। তিনি জিজ্ঞাসা করলেন কেন তিনি মন্দিরে যান না দেখা করতে। গল্পে গল্পে বললেন কর্মাবাইয়ের সারা দিনের কর্মের কথা। এই কথা শুনেই সেই পুরোহিত বললেন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে যেন তিনি রান্না করেন, তারপর যেন তিনি সেই নৈবেদ্য ভগবান জগন্নাথকে নিবেদন করেন। মনে রাখবেন সুচিতার প্রয়োজন অবশ্যই। এটা শুনে মনে মনে কর্মাবাই খুবই দুঃখিত হলেন। তাহলে আমি এতদিন ধরে বাসি কাপড়ে রান্না করি আর তা জগন্নাথকে নিবেদন করেছি, এটা অনুচিত কার্য হয়েছে আমার। এই ভেবে মনে মনে সে ভীষণ ব্যথা পেলেন। মনে মনে ক্ষমা প্রার্থনা করলেন। পরের দিনে সকালে উঠে স্নান করলেন, সমস্ত বাসি কার্য করলেন, তারপরে পোশাক পরিবর্তন করে রান্না বসালেন। এই সমস্ত করতে গিয়ে কর্মাবাইয়ের অনেকটা বেলা হয়ে গেল। যখন তিনি জগন্নাথকে নিবেদন করলেন সেই খিচুড়ি, অবশেষে বালকটি এলো। তার মুখ তখন শুকিয়ে একদম ছোট হয়ে গেছে। আর এদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন মন্দিরের জগন্নাথকে ভোগ। সে দেখল আজ নৈবেদ্য থেকে কোনো সুগন্ধ আসছে না। তবে কি শ্রী জগন্নাথ গ্রহণ করেননি এই নৈবেদ্য? আমাদের তাহলে কি কোনো অপরাধ হলো? এটা ভেবে ক্ষমা প্রার্থনা করেই চলেছেন তিনি। অবশেষে দেখলেন শ্রী জগন্নাথ দেবের মুখে একটুকু খিচুড়ি লেগে আছে। ধ্যানে বসে তিনি জানতে পারলেন এটা। ধ্যান থেকে উঠে তিনি ছুটলেন সেই কর্মাবাইয়ের বাড়িতে। সমস্ত বললেন তিনি। শুনে কর্মাবাই খুবই প্রসন্ন হলেন। তাহলে ওই বালকটি ছিল স্বয়ং শ্রী জগন্নাথ দেব। আনন্দে কর্মাবাইয়ের দু চোখ থেকে গড়িয়ে জল পড়তে লাগলো। তারপর পুরোহিতদের অনুরোধে এরপর থেকে প্রতিদিন তিনি সেই আগের মতোই রান্নাঘরে গিয়ে বানাতেন খিচুড়ি, নিবেদন করতেন প্রভু জগন্নাথের উদ্দেশ্যে। তাই আজও নিবেদন হয় পুরীতে সেই কর্মাবাইয়ের খিচুড়ি। এটাই ছিল মূলত শুদ্ধ ভক্ত কর্মাবাইয়ের কাহিনী। ভগবান ভক্তের কাছে ভক্তিতে বাধা, ভক্তের কাছে ভগবানের আহার নিদ্রা সবই আছে। শ্রদ্ধা ভক্তি ভালোবাসাতে যদি কোনো ভক্ত ভগবানকে কিছু নিবেদন করেন, প্রভু তা গ্রহণ করেন। প্রভু গ্রহণ না করে থাকতে পারেন না। তাই বৈশাখ মাস পুণ্যর মাসে যে কাজটি করবেন, অবশ্যই আপনাদের বাড়িতে কয়েকজন বৈষ্ণবকে, কয়েকজন বালককে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে আসবেন। ভগবানের প্রসাদ তাদেরকে সেবা দিবেন। বৈষ্ণব সেবা, বালক সেবা অবশ্যই দেবেন। প্রসাদে সর্বদুঃখ হারা হয়। প্রসাদে দৈব আনন্দ রয়েছে। এই প্রসাদ নিয়ে সুন্দর একটি কাহিনী পাওয়া যায় শাস্ত্রে। অবশ্যই আপনারা পরের ভিডিওতে তা জানতে পারবেন। আর বৈষ্ণব সেবা সে তো মহাপুণ্য বলে মিলে। প্রসাদ আর বৈষ্ণব সেবা এই দুয়ে মিলে হলো মহাপুণ্য, পরম মঙ্গলময়। এই জীবন এবং পরজীবনের জন্য তা অক্ষয় হয়ে রবে। এই বৈশাখ মাসে এই কার্যটি আপনারা অবশ্যই করবেন। তবে তা ভক্তি নিষ্ঠা ও শুদ্ধ মনে করবেন। কখনো অহংকার মনে আপনারা এই কার্যগুলি করতে যাবেন না। এই বৈশাখ মাসে আপনারা আরেকটি কার্য করতে পারেন, আর তা হচ্ছে দীক্ষা গ্রহণ করতে পারেন। তো যে সকল ব্যক্তিরা দীক্ষা গ্রহণ করেননি তারা আপনারা দীক্ষা গ্রহণ করতে পারেন। তবে দীক্ষা গ্রহণ না করলেও আপনারা ঠাকুর পুজো করবেন, ভগবানের নাম জপ করবেন এবং হরিনাম জপের মাধ্যমে এই বৈশাখ মাসটা মহাপুণ্যের মাস অতিবাহিত করবেন। আপনারা যেটাই করবেন তা অক্ষয় হয়ে রবে, অবশ্যই মনে রাখবেন। অধিক পুণ্য ফল লাভ করতে পারবেন এই বৈশাখ মাসে একটুকু ধর্মকাজের মাধ্যমে। বৈশাখ মাসে গঙ্গা স্নান করবেন যদি সম্ভব হয়, নয়তো প্রাতকালে স্নান করবেন। পৃথিবীতে দেবী গঙ্গা ছিল না। ভগীরথ গঙ্গা দেবীর আহ্বান করে এনেছিল সগর রাজের 60,000 পুত্রকে উদ্ধার করার জন্য।
তাই যে মাসে গঙ্গা দেবী পৃথিবীতে এসেছিল সেই মাস হচ্ছে এই বৈশাখ মাস। অক্ষয় তৃতীয়ার দিনে ভগীরথ সাধনা করে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিল। তাই এই মাসে অবশ্যই গঙ্গা স্নান করবেন, দান অবশ্যই করবেন। বৈশাখের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে, আমি আবারও বলছি, তুলসী সেবা। এই মাসে তুলসী সেবা করা এটি মহাপুণ্যের কাজ। অবশ্যই আপনারা এই বৈশাখ মাস জুড়েই তুলসীতে ঝর্ণা জলধারা অর্পণ করতে পারেন, কারণ এই তাপদাহ গরমে তুলসী বৃক্ষের মাটি শুষ্ক হয়ে যায়। এই সময় তুলসী বৃক্ষে অবশ্যই জল প্রয়োজন। এই কার্যটি করার ফলেও আপনারা মহাপুণ্য অর্জন করতে পারবেন। তুলসীতে একটুকু জল অর্পণের মাধ্যমে যে কতটা পুণ্য লাভ করা যায় স্বয়ং শ্রীহরি তা বলিতে অক্ষম হন। এই বৈশাখ মাসে বেশি দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয় বা দিবানিদ্রা দেওয়া উচিত নয়, এটা শাস্ত্রে অশুভ বলা হয়েছে। দিনের মধ্যে সবথেকে উত্তম সময় হচ্ছে যা ব্রহ্ম মুহূর্ত, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগের সময়। এই সময়ে চারিদিকে দৈব শক্তির বাস হয়। এই সময়ে আপনি যে কার্যই করুন না কেন, ভগবানের নাম জপ করা, গুরুমন্ত্র জপ, ঈশ্বরের আরাধনা, ধ্যান, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, এমন আধ্যাত্মিক কার্যে, এই সমস্ত কার্যের ফলে সেই পথে বেশি অগ্রসর হতে পারবেন, জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। আর দিনের শুরুটা যদি ভালো করতে পারেন তবে তা অত্যন্তই শুভ। সারাটা দিন আপনার ভালো কাটবে, যে কার্যে যাবেন তা সফল হবে। তাই যারা দেরি করে ঘুম থেকে ওঠে, বলা হয়েছে তাদের ভাগ্য ঘুমিয়ে যায়। তাই বাড়িতে শুভ শক্তির প্রভাব খুব কম পড়ে। বিশেষ করে মায়েরা আপনারা সকাল করে ঘুম থেকে উঠে বাসি কর্ম সেরে স্নান করে মঙ্গল আরতি করবেন, ঠাকুর পুজো করুন। পরিবারের সদস্যদের মঙ্গলার্থে স্বামীর আয়োন্নতির জন্য প্রার্থনা করা উচিত। তবে এই মহাপুণ্যের মাসে বা কখনোই নারী জাতিকে অপমান করতে নেই, কারণ নারী হচ্ছে লক্ষ্মী স্বরূপা। যে বাড়িতে নারীদের উপর অত্যাচার হয়, তাদেরকে অপমান করা হয়, সেই গৃহে গৃহ থেকে লক্ষ্মী বিদায় নেন। লক্ষ্মী দেবী এতটাই ক্রুদ্ধ হন তাদের প্রতি, ফলে সংসারে দুর্ভাগ্য ও দারিদ্রতা নেমে আসে। এই পবিত্র পূর্ণ বৈশাখ মাসে বা যে কোনো দিনে অনেক মহিলারা আছেন সকালের পরিবর্তে সন্ধ্যাবেলা বা রাতে ঘর ঝাড়ু দেয়। সেই সমস্ত বাড়িতে মনে রাখবেন নিশ্চিত দারিদ্রতা আসবেই, অথবা সুখ শান্তি সেই সমস্ত বাড়ি থেকে বিদায় নেবে চিরতরে। কারণ যে সময় গৃহে মা লক্ষ্মীর আগমন হয়, সেই সময় যদি গৃহে ঝাড়ু দেই আমরা, তাহলে কখনোই মা লক্ষ্মী দেবী আমাদের গৃহে প্রবেশ করবেন না। তাই এই ভুল আপনারা কখনোই করবেন না। অনেক বাড়িতে এসে রাতে খাবার খেয়ে এঁটো বাসনপত্র জড়ো করে রান্নাঘরে রেখে দেওয়া হয়, তো এতে অশুভ শক্তির প্রাদুর্ভাব বেশি হয়। আপনারা এই কার্যটি করবেন না। আপনারা যতটা সম্ভব রাতেই তা পরিষ্কার করে রাখুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত আপনার গুরুদেবের নামটি অথবা আপনার আরাধ্য দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।